কিন্তু ভাবলাম যে না, তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই যে হসপিটালে কী হয়েছে, তোমরাও সবাই টেনশন করবে। কারণ হচ্ছে কি, চেস্ট পেন দেখে ওরা তো ইপিজি করলেন, অ্যাকচুয়ালি বন্ডে সাইন করে সৌমিকে বাড়িতে আনলাম। ভীষণ পাজল লাগছে সত্যি কথা বলতে। তোমাদেরকে এখানে ডিসচার্জ সামারিটা দেখাই, ওনারা যেটা দিয়েছেন। এই রিপোর্ট নিয়ে আর সিমটমস কী আছে সেগুলো নিয়ে বাড়ির সবার সাথে আলোচনা করব। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ব্লগটা স্টার্ট করার জন্য আমি ব্যালকনিতে আসলাম। সো আজকে ছিল তোজোর ভ্যাকসিনেশনের ডেট, তো অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে দেখলাম যে স্লট সব বুক হয়ে গেছে। তো কালকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। আর যখনই এই তোজোর ভ্যাকসিনেশন থাকে আমার এত প্যানিক হয়, খুব কাঁদে। এখন বুঝে গেছে না, মানে ক্লাউড9 নিয়ে গেলেই ও কান্না স্টার্ট করে দেয়। তো কালকে আবার একটা যুদ্ধ হবে। তোজোর চোখটা দেখছো না, ছলছল করছে। তোজো কিন্তু এক্ষুনি কাঁদছিল ভ্যাঁ ভ্যাঁ করে। কেন বলো তো? পড়তে চাইছিল, আমি বলেছি এখন আর পড়তে হবে না, সে বই নিয়ে আমার পেছনে ছুটেছে। সকালবেলা একটু না পড়লে মন ভালো হয় না। এটা এলিফ্যান্ট, তাই না? এটা ফ্ল্যামিঙ্গো। আচ্ছা, তুমি যে রাইমসটা শিখেছো বলে দাও। বাবা ব্ল্যাক শিপটা বলে দাও। আচ্ছা, বাবা ব্ল্যাক শিপটা বলে দাও। বাহ, আরেকবার। তারপর বাহ বাহ বাহ, ভেরি গুড। তারপর লাইনটা কে বলবে? ওটা এখনো হয়নি, দাঁড়াও, আস্তে আস্তে হবে, একটা একটা করে লাইন। আরেকটা তোজো, তোজো ওপেন ইওর মাউথ। আন্টি চলে গেল। চলে গেছে, আন্টি দরজা বন্ধ করতে ভুলে গেছে। অ্যাকচুয়ালি আমাদের কাজের মাসি এসেছিল, দরজাটা বন্ধ করতে ভুলে গেছে, খুলেছে আবার। তাই হচ্ছে আন্টি আসবে। আন্টি চলে গেছে ঘর পরিষ্কার করে। তোজোর মুখে শুধু ইনোসেন্ট স্মাইলটা দেখো। তোজো, এটা কি? টয়? তোমার নিউ টয়? বাহ, কত কিছু আছে গো। মাম্মাম এটা কি কিনে দিয়েছে? ভালো, এটা দেখি তো কি। বাহ, জিপ। গড়িয়ার থেকে জানো তো, এবারে ড্রাই পানটা কিনে এনেছি। কি ভালো খেতে। আমার অ্যাকচুয়ালি আইডিয়াই ছিল না এরকম ড্রাই পান হয় বলে। তো আমাদেরই এসএস ফ্যামিলির এক মেম্বার আমাকে গিফট করেছিল। তো তারপরে আমি সার্চ করে দেখলাম যে হ্যাঁ, এটা তো অনলাইনেও অ্যাভেলেবেল। তো অনলাইনে আমি একবার কিনেছিলাম। আর এবারে যে গড়িয়াহাটে গেলাম, তো মার্কেটের সামনে দেখবি হজমি নিয়ে বসে না, তো ওখান থেকে কিনেছি। এটা 80 টাকা নিয়েছে। খুব ভালো খেতে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। মানে খাওয়া দাওয়ার পরে একটা মিষ্টির ক্রেভিং হয় না, সেটাকেও ম্যানেজ করার, অল্প খেলে একদম স্বাদ মিটে যায়। খুব ভালো। আজকে ব্রেকফাস্টে আর আমি কিছু বানাইনি, দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছি। আমার একটা এডিটিংয়ের কাজ আছে, সেটা করতে তো মোটামুটি 1 ঘন্টা লেগেই যাবে। তাই ব্রেকফাস্ট বানাতে গেলে অনেক লেট হয়ে যাবে। তার মধ্যে আজকে লাঞ্চ আমাকে পুরোপুরি বানাতে হবে, কিচ্ছু নেই। তো সৌরভকে বলেছি একটু চিকেন আনো, প্রেশার কুকারে না, খুব সুন্দর একটা চিকেনের রেসিপি আমি নতুন করছি, বেশ ভালো হচ্ছে খেতে, আর কম সময় হয়ে যায়, হেলদি অপশন। তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর আমাকে যখন বানাতে হবেই তাহলে ওটাই বানাই। একটা পার্সেল এসেছে, তোমাদের সামনেই আনবক্স করছি। এই দেখো কি নিয়েছি। তো আমার না অনেক দিনের ইচ্ছা ছিল এই শেপের গ্লাস নেব। এগুলো হচ্ছে ইনস্টাগ্রামেবল গ্লাস। তো এখানে তুমি যদি কোল্ড কফি বানিয়ে খাও বা জুস খাও, দেখতে বেশ ভালো লাগবে। আর শেপটা কি দারুণ না? তো এরকম দুটো নিয়েছি, অ্যামাজন থেকেই নিলাম। আর একটা এরকম গ্লাস স্ট্র দিয়েছে, হেভি হয়েছে জিনিসটা। কলকাতাতে তো শুনছি নিম্নচাপ, সমস্ত আমি ভিডিওসগুলো দেখছিলাম, রাস্তা সব জলের তলায়, মা ফ্লাইওভারের ওপর নাকি জল উঠে গেছে। এখানেও না প্রচণ্ড বৃষ্টি ফেউলে গেছে। তবে আজকের আকাশটা দেখে একটু পেঁজা তুলো ভাব কিন্তু লাগছে, তাই না? আচ্ছা, মানে খেলা, দৌড়ঝাঁপ আর ধুলোবালি। আমার তো যত সকাল থেকে রাত অবধি একদম থামে না। কিন্তু তাই বলে ওর স্কিন কেয়ারে আমি একটুও ছাড় দিই না। আমি তোজোর জন্য বানিয়ে নিয়েছি একটা রেগুলার বাথ অ্যান্ড আফটার বাথ রুটিন। স্নান করানোর জন্য আমি ইউজ করি হিমালয়া বেবি ওয়াশ। ওর সফট জেন্টল স্কিনের জন্য একদম পারফেক্ট। এতে আছে চিকপি, মেথি আর গ্রিন গ্রামসের গুডনেস, যা বেবিদের স্কিনকে ক্লিন করে, ড্রাই না করে। এর নো টিয়ার্স ফর্মুলেশনের জন্য স্নানের সময় তোজোর কোনো রকম অসুবিধাও হয় না।
স্নানের পর আমি ইউজ করি হিমালয়া বেবি লোশন, যাতে আছে অলিভ অয়েল, আমন্ড অয়েল আর লিকোরাইজ, যা তোজো স্কিনকে সফট আর স্মুথ বানানোর পাশাপাশি হাইড্রেটেড রাখে অনেকক্ষণ। ওর খেলার স্বাধীনতা থাকুক আর স্কিন কেয়ার থাকুক আমার হাতে, হিমালয়ার মতন ট্রাস্টেড ব্র্যান্ডের সাথে। হিমালয়া বেবি কেয়ার, যত্ন ঠিক মায়ের মতন। এখানে মোটামুটি আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আচ্ছা, তোমাদের সাথে যে আমি আমার ব্যাচেলার চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম, ওটা কিন্তু খুব পপুলার, তোমরা অনেকেই বানাও। তো এটা বলতে পারো ব্যাচেলার চিকেনের একটু লাইট ভার্সন। তো একদম সিম্পল ভাবে এই চিকেনটা আমি বানাচ্ছি, খেতে খুব ভালো লাগে। ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে আরো বেশি ভালো লাগে। আমি একবারই বানাচ্ছি, সকাল বিকেল হয়ে যাবে। তো এখানে দেখো স্কেলড পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, আর এখানে চিকেনটা আছে। এর মধ্যে সব কিছু একসাথে অ্যাড করছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আর দিয়ে দেবো টক দই, জিঞ্জার গার্লিক পেস্ট, প্রায় বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি, দ্যাটস ইট। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য জাস্ট ম্যারিনেট করে রাখবো। এখানে কিন্তু আর কোনো মশলা আমি ইউজ করছি না, তাহলে তো এই একই রকমের টেস্ট হয়ে যাবে, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ওই একই রকমের লাগবে। সেই কারণে আমি বেশি করে গোলমরিচ দিয়েছি, তাহলে গোলমরিচের ফ্লেভারটা থাকবে। যেহেতু চিকেন ম্যারিনেশনের সময় আমি নুন অ্যাড করলাম না, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুক করবো এটা আমি, তো তখন আমি নুনটা অ্যাড করব। আমাদের এখন একটা স্টেজ পারফরমেন্স হবে, ঠিক আছে? তো কি পালিয়ে গেল কেন আমাদের শিল্পী? এসো। ও শিল্পী উইংস দিয়ে ঢুকবে স্টেজে। আচ্ছা ঠিক আছে, তারপর? আচ্ছা আমি গানটা করছি, ঠিক আছে? দিং দিং না দিং 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 না দিং 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 না দিং দিং। এটা হচ্ছে আমাদের ওপেনিং ডান্স পারফরমেন্স হচ্ছে, তাই তো? ভাসান ডান্স। আচ্ছা এবার বলো তো, আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। করো, আহাটা করে দাও। ভেরি গুড। হ্যাঁ এবার বুলবুল, তারপর ময়না, টিয়া। আচ্ছা তুমি ভাসান ডান্সটাই বেস্ট করো, সেটাই তুমি একবার করে দাও। এবার যদি পুজোয় কলকাতায় যায় তোজো, ভাসানের দিন কিন্তু পুরো একদম কলকাতা মাতিয়ে রেখে দেবে। তোজোর একটা নতুন জিনিস হয়েছে। তোজো এটা কি? শুশ। তো নতুন শুজ এসছে, তোজো আর খুলবে না, বাড়িতেই পড়ে থাকবে। খুব ভালো হয়েছে তোমার নতুন শুজ। কলকাতা যাওয়ার আগে তোদের জন্য এই শুজের পেয়ারটা নিয়েছিলাম, তখন একটু বড় হচ্ছিল। অ্যাকচুয়ালি ONYC বলে একটা ব্র্যান্ডের খুব অ্যাড দেখছিলাম আমি ইনস্টাগ্রামে, তারপরে ফেসবুকে। তো ভাবলাম একবার ট্রাই করি, কিন্তু শুজগুলো খুবই ভালো, লাইট ওয়েট, ফ্লেক্সিবল। বাট এখন এসে দেখছি একদম ঠিকঠাক হচ্ছে, তাই জন্য আজকে পরিয়েছিলাম, ওর খুব পছন্দ হয়েছে। তোজো তুমি এটা কি পরেছো? কি? তোজোর এই আদো আদো কথাগুলো এত ভালো লাগে, ও বড় হয়ে যাচ্ছে, আমরা মিস করবো এগুলো। তোজো আমি জানো তো এই কারণেই আউটার লিড প্রেসার কুকার অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো। তো এর মধ্যেই আমি চিকেনটা রান্না করব, আর এখানেই একটা হুইসেল দিয়ে নেব। মানে চিকেনটা দেখবে কখনো কখনো না প্রেসারে সেদ্ধ করলে টেস্টি হয়, কিন্তু আমরা জেনারেলি চাপা দিয়ে চিকেন সেদ্ধ করে থাকি, কিন্তু তাড়াহুড়োর মধ্যে থাকলে, আর যেটা তোমাদেরকে বললাম আমি, এটা ব্যাচেলার চিকেনের হেলদিয়ার ভার্সন, তো তার জন্য যদি প্রেসার কুক করে নাও খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর টেস্টি হয় খেতে। তো প্যানে আমি অল্প করে তেল অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন। এবারে পুরো ম্যারিনেটেড চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু একদম হাই ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনো নুন আমি অ্যাড করিনি, একটু কষানো হয়ে গেলে নুন অ্যাড করে প্রেসার কুক করব। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, মোটামুটি কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, আর ঈষৎ উষ্ণ জল অ্যাড করে সিটি মেরে নেব। খুব বেশি জল অ্যাড করব না, তাহলে একদম সেই টিপিক্যাল স্টুয়ের মতনই হয়ে যাবে খেতে। এটা স্টুয়ের একটু আপগ্রেড ভার্সন। চিকেনটা প্রেসার কুক করার পর এইরকম দেখতে হয়েছে, একদমই লাইট পাতলার মধ্যে। তো অবশ্যই এইভাবে একবার চিকেন বানিয়ে দেখো। আমি কিন্তু এই স্টাইলে এখন চিকেনটা খুব বানাচ্ছি, রুটি দিয়ে খেতে দারুণ লাগে, ভাত দিয়েও খেতে খারাপ লাগে না, তবে হ্যাঁ রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। কি হচ্ছে? হ্যাঁ বৃত্তি। তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকবে, কোথাও বেরোবে না। পাপা এসে গেছে, চলে আয় আমার কাছে, চলে আয়, পড়ে যাবি কিন্তু, পড়ে যাবি ধুম করে। হ্যাঁ চলে 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 এসো। তুজো লাগবে কিন্তু। কি বলছো আমি বুঝতে পারছি না, তুমি চলে এসো এদিকে। না তুমি এদিকে চলে এসো। বাবা ব্রেক কষলেই কিন্তু তুমি পড়ে যাবে ধুমড়ি করে একদম। আমার কাছে এসো। জানলা এখন মুছতে হবে না, ঠিক আছে? জেনারেলি মেলস অনলি ব্র্যান্ড দেখা যায় না, তাই না? নিচ হচ্ছে এক্সেপশন, তাই জন্য এত ফাঁকা। বাড়ি তো অনেকক্ষণ আগেই ফিরে এসেছি, বাট তার মধ্যে এমন একটা ইনসিডেন্ট ঘটে গেছে। বাইরেই যখন ছিলাম তখনই সৌমি বলছিল যে ওর ডিসকমফর্ট হচ্ছে, মানে বুকের মাঝখানটায় হালকা হালকা ব্যথা করছে। তো আমি ওকে বলছিলাম যে ঠিক আছে ইনডাইজেশন থেকে হচ্ছে, হয়তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়েছো, রেস্ট নেওয়া হয়নি। তো বাড়ি ফিরে আসার পর ওকে একটা ডাইজিন দিয়ে বলি যে তুমি রেস্ট নাও। তোজো তো ঘুমিয়ে গেছিলো, বাট সৌমি কিছুতে রেস্ট নিতে পারলো না, মানে আনচান আনচান করছে শরীরটা। আর ও যেটা বললো মেনলি, যেটা আমার মনে হলো যে ভীষণ কনসার্নিং, সেটা হচ্ছে ব্যথাটা তো কমেই নি, উল্টে নাকি স্প্রেড করেছে। মানে বুকের মাঝখানটা হচ্ছিল, এখন এই পিঠের দিকটাও নাকি হচ্ছে। মানে ইনডাইজেশন থেকে হলে ডাইজিন খাওয়ার পর বাড়াটা উচিত নয়, বাট কেন হচ্ছে বুঝতে পারছি না। আর চেস্ট পেন বুঝতেই পারছো, একটু ওয়ারিং তো বটেই। তো আমি যেটা ডিসাইড করলাম যে আর ফেলে রাখবো না, কারণ এখন বেজে গেছে 8:15। কারণ রাত্রেবেলা যদি এই ব্যথাটা আরও বাড়ে, অসহনীয় হয়, তখন তোজোকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করা উইল বি রিয়েলি ডিফিকাল্ট ফর মি। তো সৌমিকে বললাম তুমি রেডি হও, এখন একবার যাই এমার্জেন্সিতে গিয়ে দেখাই। মানে চেস্ট পেন হচ্ছে জিনিসটা তো ভালো নয়, ডক্টর কি বলে সেটাই দেখার বিষয়। আমার মনে হচ্ছে ইনডাইজেশন বা এসব এই নিয়ে ভেবে লাভ নেই, মানে ব্যাপারটা একটু চিন্তাই লাগছে, কারণ হঠাৎ করে এই জিনিসটা হয়েছে না। সময় থাকতে হয়েছে বলেই না আমিও সৌরভকে বললাম যে আর ফেলে রাখবো না, যাই। তো সৌরভ গাড়ি বার করছে, তোজোকে তো আমি ধরতেও পারছি না। কিরম হচ্ছে বলো তো, পুরো মিডল পোর্শনটা না অবশ হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমার। এর আগে এরকম কখনো হয়নি আমার, ব্যথাটা একেবারেই আনকমন। আর চেস্ট পেনে আমার সাহস হলো না পেন কিলার খেতে। চেস্ট পেন দেখে যেটা করবে জেনারেলি আমরা ভেবেছিলাম সেটাই। তো ইসিজি করলো আর ওকে একটা পেন কিলার ইঞ্জেকশন দিয়েছে। তো সেটা দিয়ে তারপর দেখছে, অবজার্ভ করছে পেনটা কমে কি কমে না। তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি কি হয়েছে না হয়েছে। আর তোজো না আজকে তোমার একটা উইয়ার্ড বিহেভ করছে, মাকে ছাড়ছেই না। তোজো এখন সৌমির সাথে এমার্জেন্সিতেই আছে। তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, আর তোজো কিছুতেই আজকে আমার কাছে থাকছে না, আজ যে মায়ের কাছে যাবে বলে। অনেকক্ষণই হলো বাড়ি ফিরেছি, তারপর সমস্ত কিছু সেটেল করতে করতে এখন বেশ রাত। কিন্তু ভাবলাম যে না, তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই যে হসপিটালে কী হয়েছে, তোমরাও সবাই টেনশন করবে। সৌমিকে নিয়ে যাওয়া হলো হসপিটালে, তারপর কী হয়েছে সেগুলো তো কিছু বলাই হয়নি তোমাদেরকে। তখন খুব একটা ভালো লাগছিলো না কথা বলতে, ফ্র্যাঙ্কলি। অ্যাকচুয়ালি বন্ডে সাইন করে সৌমিকে বাড়িতে আনলাম, কারণ হচ্ছে কি চেস্ট পেন দেখে ওরা তো ইসিজি করলেন, বাট ইসিজিতে কোনো রকম কোনো সমস্যা ওরা পেলেন না। তো যাই হোক, একটা ইঞ্জেকশন দিলেন পেন কিলারের, বাট বললেন যে পেন কিলারের ইঞ্জেকশনে পেনটা তো কমে যাবে, বাট পেনটা কেন হয়েছে সেটা জানার জন্য আরও ফার্দার ইনভেস্টিগেশন দরকার, আর তার জন্য অ্যাডমিট করতে হবে।
মানে আমার তো সত্যি বলতে মাথায় হাত পড়ে গেছে, মানে তোজোকে একা নিয়ে এখন অ্যাডমিট করা ইজ লাইক আমার জন্য একটা ইম্পসিবল টাস্ক। তো আমি সেটা শেয়ার করলাম ওনাদের সাথে, ওনাকে বললাম যে আমার একটা 18 মাসের বাচ্চা আছে, মানে এখন অ্যাডমিট করা মানে বিরাট ব্যাপার। বাট একটা গুড থিং ইজ কি যেই ইসিজি রিপোর্টটা ওনারা দিলেন বা ওনারা যেটা ডিসকাস করলেন, ইসিজিতে কোনো প্রবলেম নেই। যদি হার্টের কোনো সমস্যা থাকতো হয়তো ইসিজিতেই দেখা যেত। ওনারা একটা লম্বা চওড়া লিস্ট দিয়েছে কী কী টেস্ট করতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে বোধহয় 2D ইকো দিয়েছে, তারপরে যেগুলো রকম নর্মাল ব্লাড টেস্ট হয়, ক্রিয়াটিনিন, এলএফটি, সিবিসি, এই সমস্ত কিছু দিয়েছে। বাট যেটা মেইন যেটা বললেন যে ইকোটা করতে হবে। বাট এখন বুঝতেই পারছো যে সৌমিকে অ্যাডমিট রাখা ইজ নট পসিবল। ফ্র্যাঙ্কলি বলছি, তো ওনাদের সাথে শেয়ার করা, তো ওনারা যে অপিনিয়নটা দিলেন যে হসপিটালটা তো বাড়ির কাছেই, নিয়ে যান। এখন যেই ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে তাতে যদি ব্যথাটা কমে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে আপনারা একটু টাইম নিয়ে এই সমস্ত ইনভেস্টিগেশনগুলো করুন। আর যদি ব্যথাটা না কমে তাহলে কিন্তু আবার আসতে হবে ইমার্জেন্সিতে। তারপর যে ফার্দার স্টেপস আছে সেটা দেখা কী করা নিয়ে। ভীষণ পাজেল লাগছে সত্যি কথা বলতে, মানে এক্সপেক্টই করিনি যে এরকম কিছু একটা হবে। আর এখন চতুর্দিকে এমন সমস্ত খবর শুনি না, খুব ভয়ই লাগে। তোমাদেরকে এখানে ডিসচার্জ সামারিটা দেখাই, ওনারা যেটা দিয়েছেন। তো এখানে এই যে এই টেস্টগুলো সমস্ত করতে দিয়েছে, চেস্ট পেন ইভ্যালুয়েশন, তো কোর্সেস ইন হসপিটাল, ইসিজি দিয়েছে, নাথিং সিগনিফিকেন্ট। তারপরে এই ইঞ্জেকশনটা ওনারা দিয়েছিলেন পেন কিলার যেটা। আর তো কিছু পাইনি এখানে জেনারেলি, সমস্ত কিছু মানে হার্ট পালস রেট, তারপরে হার্ট বিট রেট, সমস্ত কিছু নর্মালি ছিল। অক্সিজেনের পার্সেন্টেজে দেখো 100%। তো মানে কী জন্যে ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু এখনও মিস্ট্রি। এই তোমাদেরকে বলছিলাম না যে অ্যাডমিশন নিতে বলেছেন, যে দেখো অ্যাডমিশন আন্ডার কার্ডিওলজিস্ট ফর ফার্দার ইভ্যালুয়েশন রিফিউজড বাই ফ্যামিলি। আমার পক্ষে সত্যি এখন সম্ভব ছিল না। এই রিপোর্ট নিয়ে আর সিমটমস কী আছে সেগুলো নিয়ে বাড়ির সবার সাথে আলোচনা করব। তোমরা জানো হয়তো যে সৌমিক ইস্তুত একজন ডক্টর, তো তারও একটা ওপিনিয়ন নেব যে কী করণীয়। মানে বুঝতে পারছি না কী করবো। কথা বলতে তোমরা যারা আমাদের সাথে অনেক দিন ধরে আছে তোমরা জানবে এই সমস্ত ক্রাইসিস মোমেন্টে ভিডিও করতে যে পুরোটা ভালো লাগে সেরকমটা নয়, করিও না। ক্যামেরা তুলে কথা বলার মানসিকতা থাকে না। বাট সৌমি ব্লগটা সকাল থেকে শুরু করেছিল, অনেকটা এফার্ট দিয়ে একটা ব্লগ তৈরি করেও, তারপরে হঠাৎ করে অ্যাব্রাপ্টলি এন্ড করে তো করে দেওয়া যায় না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। এখন অনেক কাজ আছে, সেগুলোকে সমস্ত সারি। টাটা।